আজকে বিপ্লবটা হয়েছে কেন? বিপ্লবটা হওয়ার মূল কারণই ছিল যে আমরা কথা বলতে পারিনি। গভর্নমেন্ট ফাংশনারিজ এবং গভর্নমেন্ট ইনস্টিটিউশন যখন আপনার সবাই একসাথে আপনার বিরুদ্ধে কাজ করে, তখন আমরা তো দেখেছি যে সাস্টেন করা ওয়াজ নেক্সট টু ইম্পসিবল। যে আমাদের গত 15 বছরের যে ভূমিকা, সে ভূমিকা প্রত্যাশা অনুযায়ী হয় নাই, এবং সেই জন্য আমরা অবশ্যই ক্ষমা প্রার্থী। কিন্তু কেন প্রত্যাশা অনুযায়ী হয় নাই, আমরা যারা বাংলাদেশে বাস করি আমরা এটা সবাই জানি। আমি উদাহরণ হিসেবে বলতে চাচ্ছি, আপনি যেটা বললেন যে আমাদের যে আইপিওগুলি আসছে, সেটার যে আইপিওগুলির অনিয়মের ব্যাপারে যে আমরা প্রশ্ন তুলি নেই, এই কথাটা সম্পূর্ণভাবে ঠিক না। কারণ এই অনেক আইপিওর ব্যাপারে ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে আপত্তি জানানো হয়েছে, এবং আপত্তি জানানোর ফলে এমনও উদাহরণ আছে, আপনারাও অনেকে এটা অবগত, যে স্টক এক্সচেঞ্জের আমাদের মেম্বার যিনি বোর্ডে ছিলেন, ওনাকে পদ হারাতে হয়েছে, ওনাকে জেল জরিমানা পর্যন্ত যেতে হয়েছে। তো এখন ধরেন এই ধরনের একটা ভয়ার্থ পরিবেশ তৈরি করা হয়েছিল। বাট অফকোর্স যে এটা যে এসএসসি না, এটা সার্বিক দেশের অবস্থাই এমন পর্যায়ে চলে গিয়েছিল যে এখানে আমরা সত্যিকার অর্থে যারা দাঁড়াতে চেয়েছে তারা নিগৃহীত হয়েছে। বাট তারপরেও আমরা দায়িত্ব নিয়েই বলতে হচ্ছে যে আমাদের ব্যর্থতা ছিল। আমরা যেভাবে পুঁজিবাজারকে সংরক্ষণ করা আমাদের উচিত ছিল সেভাবে আমরা করতে পারি নাই। এখানে আমাদের নিজস্ব গাফিলতি বলবো না, আমরা বলবো যে আমাদের একতার অভাব ছিল। এবং আজকে যে অবস্থায় আমরা দাঁড়িয়েছি, এটা তো গত 15 বছর ধরে একটু একটু করে আজকের এই অবস্থানে আমরা দাঁড়িয়েছি। কিন্তু প্রতিটা স্টেপে আমরা চেষ্টা করেছি রোধ করার, কিন্তু রোধ করার মতো একটা গভর্নমেন্ট ফাংশনারিজ এবং গভর্নমেন্ট ইনস্টিটিউশন যখন আপনার সবাই একসাথে আপনার বিরুদ্ধে কাজ করে, তখন আমরা তো দেখেছি যে সাস্টেন করা ওয়াজ নেক্সট টু ইম্পসিবল। বাট আমরা সবসময় কথা তুলে আসছি। আপনি যদি দেখেন যে গত 2 বছর বা 20 মাস যে ফ্লোর প্রাইস ছিল, এই ফ্লোর প্রাইসের ব্যাপারে ক্রমাগতভাবে আমরা এসএসসিতে গিয়েছি এবং আমরা বলে আসছি, এবং এসএসসিকে আমরা ইনভাইট করেছি ডিএসসিতে করে, শেষ পর্যন্ত আমাদেরকে বলতে হয়েছে যে আইদার আপনারা ফ্লোর প্রাইস লিফট করেন অথবা আমাদের ব্রোকারেজ হাউস আমরা বন্ধ করে দিতে বাধ্য হব। আমাদের স্টক এক্সচেঞ্জের অ্যাক্টিভিটিস বন্ধ করার কোনো এখতিয়ার আমাদের নাই, বাট আমাদের নিজস্ব সার্ভিস আমরা বন্ধ করতে পারবো। কারণ এমনিতেই আমাদের প্রায় 30-40% স্টক ব্রোকিং বিজনেস ওয়াজ মোর অর লেস শাট ডাউন। তো এইভাবে আমরা প্রতিবাদ করেছি। বাট প্রতিবাদ, আপনি যেটা বললেন যে আজকে যে বিপ্লবী, হ্যাঁ সত্যিকার অর্থে যে আজকের বিপ্লবীটা হচ্ছে একটা বাস্তব, যে দিস ইজ দ্য রিয়েলিটি অফ লাইফ ইন আওয়ার কান্ট্রি। যে আজকে বিপ্লবটা হয়েছে কেন? বিপ্লবটা হওয়ার মূল কারণই ছিল যে আমরা কথা বলতে পারিনি, আমরা সবাই কথা বলতে পারিনি, এবং কথা বলতে পারিনি বলে আজকে এত কয়েকশো লোকের জীবন দিতে হয়েছে। বাট তারপরেও আমরা আল্লাহর রহমতে আমরা আজকের এই কথা বলার সুযোগ পেয়েছি। তো একটা দেশের মধ্যে অনেক ধরনের সমস্যা হবে, ইস্যু হবে, বাট যখন সমস্যাগুলির সমাধান সম্পূর্ণভাবে করা না গেলেও কথা বলার সুযোগ আসবে, আমরা চেষ্টা করব যে কথা বলার মাধ্যমে আমরা যে অনিয়মগুলি সেগুলি দূর করে আমরা একটা ভবিষ্যৎ বাংলাদেশের দিকে এগিয়ে যাব, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর পুঁজিবাজার গঠন করব।